আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে কিছু টক দই বানাবো। রোজার সময় মাঠা বানিয়ে খাবো এগুলা দিয়ে। এই যে ফ্রিজে রেখেছিলাম, এটা এখন মাটির চুলায় ভালোভাবে জাল দিয়ে নিব। যে জমেছিল তাই এখন আবার গলেছে, অনেকক্ষণ আগে বের করে রেখেছি। এই তো মাটির চুলায় এখন ভালো করে জাল দিব। অনেক সময় নিয়ে ভালো করে জাল দিব যাতে একটু ঘন হয়ে যায়। যে বলক এসে পড়েছে, এখন অনেক নাড়তে হবে যেন না পড়ে যায়। সুন্দর করে নাড়তেছি বারবার যেন বলক এসে উপরে না উঠে পড়ে না যায়। তো প্রায় ঘন হয়ে আসতেছে, যে দেখাই যাচ্ছে কি পরিমাণ ঘন হয়ে গেছে। ঠিক আর অল্প কিছুক্ষণ জাল করব, তারপরে ঘরে নিয়ে এখনই দইটা পেতে রেখে দেব। এই তো এখন এখানে দই দিয়ে বাটির ভিতরে লাগিয়ে নিচ্ছি ভালোভাবে। টক এটা হলো মিষ্টি দই। মিষ্টি দই দিয়েই আজকে টক দই বানাবো। ঘরে আনা ছিল মিষ্টি দই। দুধটা ঠান্ডা করে নিচ্ছি ভালোভাবে নেড়ে। তারপরে লোক দিয়ে দেখব, যখন দেখব ঠান্ডা হয়ে গেছে, ঠিক আমার লোক সইছে, তখন এটাকে নিয়ে তাড়াতাড়ি করে ঢেলে দেব। এই তো এখন ঢেলে দিচ্ছি ভালোভাবে। উপর করে ঢালবো উঁচাই থেকে, যেন দইটা যত উপর থেকে ঢালবো বাটির উপরে অতটাই ফেনা ফেনা হবে, অতই সুন্দর লাগবে দইটা যখন হয়ে যাবে। তখন যে আমার বাটিটা ভরেও দুধ বেশি হয়ে যাচ্ছে, বাটির চাইতে দুধ বেশি হয়ে গেছে। দুধটা ঢালা হলে ঢেকে দিব ভালোভাবে, যেন কোনো দিক থেকে হাওয়া না যায়। ঢেকে দেওয়ার আগে আবার উপর দিয়ে একটু বেসন দিয়ে দিচ্ছি। যেই দইটা এটা গুলে রেখেছিলাম ওইটাই আবার উপর দিয়ে ঢেলে দিলাম। এখন দইটা ভালোভাবে ঢেকে দিব। এই দেখুন এখন দই হয়ে গেছে। 5 ঘন্টার মতো ঢেকে রেখে দিয়েছিলাম সুন্দর করে, উপর দিয়ে একটা কম্বল দিয়ে। কেমন হয়েছে এই টক দইটা সবাই কমেন্ট করে জানাবেন। আমরা বেশিরভাগ সময়ে দই এইভাবেই বাড়িতেই বানিয়ে খাই। বাহিরের জিনিস খাওয়ার চাইতে বাড়িতে বানিয়ে খেতে পারলে অনেক ভালো। এখন এখান থেকে কিছু দই নিয়ে সন্ধ্যার সময় ব্লেন্ডার করছি। এর ভিতরে কিছু লেবু, একটু লবণ, একটু ট্যাং এগুলা দিয়ে নিয়েছি, পানি এখন ব্লেন্ডার করে নিয়ে আসবো। আর আজকের ইফতারিতে আছে খেজুর, তারপরে দেখা যাচ্ছে ফল, দেখা যাচ্ছে এখানে আছে আপেল, মালটা, শসা, আঙ্গুর, আর এখানে আছে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু। ইফতারিটা আজকে একটু কমই বানিয়েছি, প্রতিদিন এত কেউ খেতে চায় না। আরও আছে ছোলা ভুনা আছে, এই যে এগুলা দিয়ে এখন ইফতারি করব। এখন আজানের সময় হয়ে গেছে, আর অল্প কিছুক্ষণ সময় বাকি আছে। এই যে দইটা ব্লেন্ডার করে নিয়ে আসলাম, অনেক সুন্দর হয়েছে। বাড়িতে তৈরি করা জিনিস, এটা খাওয়ার মজাই আলাদা। এই ছিল আজকের মতো, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।